আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি 3 কেজি পাস্তা রান্না করে দেখাবো। তো এর জন্য প্রথমে মুরগির মাংসগুলোকে ছোট করে কেটে এগুলো খুব ভালোভাবে মেরিনেট করে নিয়েছি। তো এর মধ্যে জিরার গুঁড়া, লাল মরিচ, টমেটো সস এবং সয়া সস এরকম বিভিন্ন কিছু দিয়ে এটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এটা ভালো মতো প্রথমে ফ্রাই করে নিয়েছি। যখন এটা হাফ ডান হয়ে গিয়েছে মুরগিটা, তখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মুরগির মাংস থেকে অনেক পানি বেরিয়ে এসেছে। তো এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই, পানিগুলো কমে যাবে। তো পাকঘরের আশেপাশের পরিবেশটা আপনারা ইগনোর করবেন, যেহেতু এখানে অনেক অন্য জায়গায় আমি রান্নাটা করছি, এজন্য আশপাশটা একটু এমন ছিল। তো এখন দিয়ে নিচ্ছি কাঁচামরিচ। তো পাস্তা যেহেতু একটু স্পাইসি হলে পছন্দ, তাই কাঁচামরিচটা একটু বাড়িয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে পাস্তা ভালো লাগে। এটা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে যাতে করে পুড়ে না যায় বা লেগে না যায়। তো এখন আমি একটা মশলা রেডি করে নিব। এর জন্য এখানে আমি ম্যাগি মশলা দিয়েছি। 3 কেজি পাস্তার জন্য আমি এখানে 6টা ম্যাগি মশলা দিয়ে নিয়েছি। এরপর এখানে সস, টমেটো সস এবং একটু অল্প পানি এবং লাল মরিচের গুঁড়া দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিয়েছি। রেডি করে পুরোটা একবারে দিয়ে নিলাম এবং এটা আর কোনো মশলা এখানে দেওয়া হবে না। তো এটা খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে গ্রেভিটা রেডি করে নিতে হবে। তো আমার মনে হচ্ছিল আর অল্প একটু ঝাল করলে এটা ভালো হয়, যেহেতু কাঁচামরিচগুলো একটু কম ঝাল। তো এই জন্য আর অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে এটা খুব ভালোভাবে একটা গ্রেভি রেডি করে নিব। তো এভাবে রান্না করলে আসলে অনেকগুলা পাস্তা যখন রান্না করা হয় তখন এভাবে রান্না করলে এটা খেতে অনেক মজা হয়। পাস্তাগুলা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এটা অন্যভাবে অন্য জায়গায় সিদ্ধ করেছি। দেখতে পাচ্ছেন কত পরিমাণে পাস্তা, এখানে প্রায় 3 কেজি পাস্তা। তো এখন এগুলা খুব ভালো করে দিয়ে নিচ্ছি। পাস্তাগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে সিদ্ধ হওয়ার পরে। তো পাস্তাগুলো সিদ্ধ করা শেষ, এখন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এটা নাড়ানোর পার্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই সুন্দরভাবে এটা নাড়িয়ে নিতে হবে। তো নাড়ানো শেষ। এখানে ভিডিওতে এটা দেখতে হলুদ মনে হচ্ছে কেন কেন আমি জানি না, আসলে এটা কিন্তু হলুদ হয় নাই কোনোভাবে। তো এটা আস্তে 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 ভালোভাবে নাড়ানো শেষ। এখন এটা পাস্তার ফাইনাল লুক। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। ভিডিও থেকে যদিও সামনাসামনি কালারটা আরো সুন্দর হয়েছে এবং টেস্টটাও খুব ভালো হয়েছে, যেহেতু অনেক মানুষের জন্য এটা বানানো হয়েছে। সবাই মোটামুটি এটা খেয়ে প্রশংসাই করলো। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে দিবেন।